জনের একমাত্র মাধ্যম তার প্রিয় সিএনজি বাঁচাতে লড়ে গেছেন। ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি আর চালকের হাতে শুধু সাহস। তবুও তিনি দমে যাননি, ছুরির আঘাত উপেক্ষা করে ঝুলেছিলেন চলন্ত গাড়ির পেছনে। এমন দৃশ্য শুধু ভয়ঙ্কর নয়, এটা বাংলাদেশের হাজারো শ্রমিক, নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি। প্রতিদিন কেউ না কেউ এই সমাজে লড়ছে নিজের ঘর বাঁচাতে, নিজের রুটিরুচি বাঁচাতে, আর এই সিএনজি চালক সেই সংগ্রামের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন। আর এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ছিনতাই, ডাকাতি বা অপরাধের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়, সাহসী নাগরিকরাও পারে প্রতিবাদ গড়ে তুলতে। তবে এটাও সত্য, আমাদের রাস্তাঘাট, হাইওয়ে, পরিবহন ব্যবস্থায় নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দিনের আলো থেকে রাতের অন্ধকার, সব জায়গায় এখন ছিনতাইকারীদের তাণ্ডব চলছে। জনের একমাত্র মাধ্যম তার প্রিয় সিএনজি বাঁচাতে লড়ে গেছেন। ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি আর চালকের হাতে শুধু সাহস। তবুও তিনি দমে যাননি, ছুরির আঘাত উপেক্ষা করে ঝুলেছিলেন চলন্ত গাড়ির পেছনে। এমন দৃশ্য শুধু ভয়ঙ্কর নয়, এটা বাংলাদেশের হাজারো শ্রমিক, নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি। প্রতিদিন কেউ না কেউ এই সমাজে লড়ছে নিজের ঘর বাঁচাতে, নিজের রুটিরুচি বাঁচাতে, আর এই সিএনজি চালক সেই সংগ্রামের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন। আর এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ছিনতাই, ডাকাতি বা অপরাধের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়, সাহসী নাগরিকরাও পারে প্রতিবাদ গড়ে তুলতে। তবে এটাও সত্য, আমাদের রাস্তাঘাট, হাইওয়ে, পরিবহন ব্যবস্থায় নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দিনের আলো থেকে রাতের অন্ধকার, সব জায়গায় এখন ছিনতাইকারীদের তাণ্ডব চলছে।